এখন তোমার এই বিক্রিয়াগুলা পড়াবো। প্রথম অংশ নামকরণ প্লাস বেসিক তো এতদিন পড়ানো হলো মোটামুটি। এই বিক্রিয়াগুলা পড়াবো এখন। বিক্রিয়াতে মেইন যেটা আছে সেটা হচ্ছে যেই জিনিসগুলো পড়ে আসলে আর কি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড, এগুলার প্রস্তুতি প্লাস হচ্ছে শনাক্তকরণ। এখন প্রস্তুতিতে তোমার, অর্থাৎ প্রস্তুতি বলতে কি বোঝায়, আমি অন্য কোনো যৌগ থেকে অ্যালকেন তৈরি করব, এটা হচ্ছে প্রস্তুতি গেল। দ্বিতীয় নাম্বারে কি হুম। বললাম, যে শনাক্তকরণ। শনাক্তকরণে কি শিখবো, যে অ্যালকেন মানে এই যৌগটা ধরো CH4 মিথেন, এটা যে অ্যালকেন, এইটাতে আমি শনাক্ত করব, অর্থাৎ এইটাতে অন্য একটা যৌগ দিব, ধরো যে এটাতে একটা কিছু একটা মিশাইলাম, এতে আমার এটা একটা কালার দিবে, যে কোনো একটা কালার দিবে, দিয়ে আমি বুঝবো যে ধরো এটা মিথেন। এরকম অনেক ধরনের হুম। শনাক্তকরণের পদ্ধতি আছে, এগুলা ধীরে ধীরে শিখবো আর কি। তো প্রথম যেটা হচ্ছে বিক্রিয়া সেটা হচ্ছে প্রস্তুতি। প্রস্তুতির প্রথম বিক্রিয়া অ্যালকেন প্রস্তুতি, এগুলো কিন্তু অ্যালকেন প্রস্তুতি ভালো মতো মনে রাখিও। অ্যালকেন প্রস্তুতির আচ্ছা। প্রথম প্রক্রিয়া হচ্ছে ডি কার্বক্সিলেশন প্রক্রিয়া। ডি কার্বক্সিলেশন, ডি কার্বক্সিলেশন, ডি কথাটার অর্থ হচ্ছে কমে যাওয়া। কার্বক্সিলেশন অর্থাৎ মানে কার্বন সংখ্যার কমে যায়, এক কমে যায় এই বিক্রিয়াটাতে। যত দিয়ে শুরু হবে তোমার হচ্ছে তার এক কমে যাবে। এখন এই বিক্রিয়াটা করার প্রস্তুতিটা কেমন করে হবে, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, অর্থাৎ অ্যাসিডের কি পরে আসছি বলতো, কি? অ্যাসিড কি পরে আসছি, ডাবল ও এইচ, এটা হচ্ছে তোমার অ্যাসিডের সংকেত। এর সাথে তোমার হুম। অ্যালকাইল মূলক যুক্ত থাকবে, থাকলো। অ্যালকাইন। হ্যাঁ, হুম। অ্যালকাইল মূলক, হ্যাঁ। এখন তোমার জৈব অ্যাসিডের সোডিয়াম মূলক বলতে বোঝায় এই যৌগটাতেই এই একটা অক্সিজেন সরাই দিলাম, দিয়ে একটা সোডিয়াম যুক্ত হইলো, বুঝতে পারছো? হুম। এর সাথে আমি সোডা লাইম যুক্ত করব। সোডা লাইম মানে হচ্ছে তোমার, কই রে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের যৌগ, মানে মিশ্রণকে সোডা লাইম বলা হয়। আচ্ছা। অর্থাৎ কোথায় গেল এটা, NaOH প্লাস হচ্ছে CaO, এই দুটাকে একসাথে সোডা লাইম বলে। আচ্ছা। তাহলে আমি কি বললাম, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, যে তোমার জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, অর্থাৎ ধরো CH3COOH, এটা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, যোগ হচ্ছে আচ্ছা। সোডা লাইম। এটা সম্ভবত এই চাপ মনে হয়, চাপটা দেওয়া থাকার কথা বইয়ে, দেখে নিও তো একটু কত চাপ আর তাপ দেওয়া আছে, দাঁড়াতে আমি দেখতেছি। না না, দেওয়া নেই। এই যে বললাম না, কই গেল, ওটা না। না না, চাপ তাপ দেওয়া নেই, আচ্ছা বাদ দাও তাহলে, না থাকলে আচ্ছা। আমাদের, না থাকলেই ভালো। গেল। তাহলে তোমার বললাম না যে তোমার কার্বন সংখ্যা এক কমে যাবে, ডিকার্বক্সিলেশন। এখানে কার্বন সংখ্যা হুম। কয়টা বলতো, একটা, দুইটা। তাহলে দুইটা। তোমার দুইটা। তোমার অ্যালকেন হচ্ছে, তার মানে CH4 হবে, হুম। প্লাস এই যে তোমার সোডিয়াম, এখান থেকে তোমার হচ্ছে আসতেছে তোমার এই যে
আসলো, সোডিয়ামটা আসলো। ও সরি সরি, এরপরে Na2CO3 হবে আর কি, বিক্রিয়া করে বাকি সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হুম। বাকি যেগুলো আছে সোডিয়াম বাইকার্বনেট বলে মূলত, Na2CO3, বাকিগুলো মিলে তোমার হচ্ছে এগুলো হবে। এটা এটা প্রত্যেক ক্ষেত্রে হবে। এখন তোমার এটার যদি আরো উদাহরণ দিই, আচ্ছা। CH3, CH2, CH2, Na প্লাস NaOH, সোডা লাইম দিলাম, তাহলে এখানে কি হবে বলো তো? কার্বন, মিথেন, সিএইচ আরে ফোর ভুল ভুল লিখলাম তো যৌগটা রে, যৌগটা ভুল লিখলাম না। কি? COOH হবে না এখানে, COO এরকম হবে। আচ্ছা এটুকু হইতেই হুম। পারে। কথা হচ্ছে যে এখানে এক, দুই, তিন, তিনটা কার্বন আছে, তার মানে ডিকার্বক্সিলেশন মানে কি বললাম, যে কার্বন সংখ্যা হ্রাস পাওয়া। একটা কার্বন। তাহলে কার্বন হুম। সংখ্যা যদি এক হ্রাস পায়, 3 - 1 সমান 2, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে। দুই হুম। কার্বন বিশিষ্ট অ্যালকেন কি? ইথেন। ইথেন। CH3 ইথেন। CH3, ইথেন হইলো। সিএইচ। যোগ হ্যাঁ। হচ্ছে Na2CO3। এখন তোমার এটা যত বাড়াবা আর কি, এরকম যদি, তাহলে কটা, 1 2 3 4 5, তার মানে 5 - 1 কত হচ্ছে 4, অর্থাৎ এখানে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে। এখন 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাহলে হুম। এখানে কি হচ্ছে? CH3, CH2, CH2, CH3, এটা কি? বিউটেন। হুম। বিউটেন। নাম লিখে দিবা, যোগ আচ্ছা। Na2CO3। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার আর কোনো সন্দেহ আছে? না। কার্বন সংখ্যা কমে যাওয়া গেল। এরপরে হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া কি? তোমার উডস হচ্ছে একজন বিজ্ঞানী, ও এই বিক্রিয়াটা করছে, এই জন্য তোমার হচ্ছে উডস বিক্রিয়া বলা হয়। তো আচ্ছা। উডস বিক্রিয়ার সংজ্ঞাটা বইও দেওয়া আছে সম্ভবত। এই শীটটা দেখি বইয়ের বাইরের অনেক বেসিক দেওয়া আছে। না মানে বইয়ের বাইরের কিছু নাই, বইয়ে যেগুলা আছে কিন্তু মানে ব্যাখ্যা করা নাই, এই ধরনের জিনিসগুলা দেওয়া আছে আর কি। মানে সবকিছু গুছাই দেওয়া আছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার অনেক কিছু গুছাই দেওয়াও নাই, ওই যেগুলা গুছাই দেওয়া নাই ওগুলা তোমাকে আমি কিন্তু বাইরে থেকে পড়াইছি। মানে আমি আচ্ছা। এই শীটটা তোমাকে পড়ানোর মেইন কারণ কি, ধরো আমার তো কোনো শীট বানানো নাই, আমি যদি শীট হুম। বানাইতাম হয়তো এগুলাই আমি হাতে লিখে বা টাইপ করে দিতাম। তো আমার তো ভাই এত সময় মানে পাচ্ছি না যে তোমার জন্য আলাদা শীট বানাবো। যেহেতু এটা একটা ভালো শীট আছেই অনলাইন থেকে, আমি এটা এই জন্য কালেক্ট করে তোমাকে দিয়ে দিছি আর কি। আমি আরো আচ্ছা। কয়েকটা জিনিস কালেক্ট করছি তোমার জন্য, ওগুলা এই অধ্যায়টা শেষ হলে দিব। আচ্ছা ওটা যাক। উডস বিক্রিয়া এটা মনে রাখবা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, যোগ হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। সোডিয়াম। এটা হচ্ছে, আর শুষ্ক ইথার এই জায়গায় দিতে হবে রিঅ্যাক্ট্যান্ট হিসাবে। এখন আমি আরো মানে ব্যাখ্যা করতেছি। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল কি বলছিলাম বলতো? আর অ্যালকাইল মূলক। হ্যাঁ, তাহলে হুম। কি যে আর এই তোমার, সি। হ্যাঁ। এটা একটা যৌগ, এখান থেকে একটা হাইড্রোজেন আমি সরাই দিব। CnH2n+1। হ্যাঁ, তাহলে এটা তোমার একটা অ্যালকাইল মূলক হইলো, তাই হ্যাঁ। না? অ্যালকাইল হুম। হ্যালাইড, হ্যালোজেন কোনগুলা বলতো? এই যে হ্যালোজেন গ্রুপের মূলক, হ্যাঁ, ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আয়োডিন, এগুলা অ্যাসটাইন, টেনেট। হ্যালোজেন। তাহলে হ্যাঁ। অ্যালকাইলের সাথে
আর এক্স, হ্যালাইট। ভাবিছো এটাকে অ্যালকাইল হ্যালাইড বলে। অর্থাৎ এটার সাথে হ্যাঁ। হয় ক্লোরিন যুক্ত হবে, অথবা ব্রোমিন হবে, অথবা আয়োডিন হবে। এই পুরা যৌগটাকে বলা হয় হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। যোগ হচ্ছে অ্যালকাইল। ধাতব সোডিয়াম, এর সাথে সোডিয়াম যুক্ত হবে। বুঝা পাইছো? আর হচ্ছে কি সোডিয়াম করবো ধাতব। বিক্রিয়া ঠিক হিসাবে আছে। তোমার, হুম। বিক্রিয়ায় তোমার কি বলে এটাকে, তোমার এই যে মানে বিক্রিয়ার গতিকারক বৃদ্ধিকারক হিসাবে শুষ্ক ইথার দিব। ইথার কিন্তু আজকে একটু আগে পড়াইলাম তোমার, হ্যাঁ। ওইগুলো। এই যে ব্যতিক্রম যৌগটা। এই যে এইভাবে যে ছিল ইথার, হুম। ও আর। উদাহরণটা কোথায় গেল? এই যে ইথারের নামকরণ, হুম। অর্থাৎ শুষ্ক ইথার দিতে হবে আচ্ছা। এইভাবে। আচ্ছা, ওই শুষ্ক ইথারটা শুধু ওই তোমার সংকেত টঙ্কেত লেখার দরকার নাই, শুধু ওইটুকু দিলেই হবে। এখন কথা হচ্ছে যে আমার বিক্রিয়াটা যদি বুঝি তাহলে কি হচ্ছে দেখো। এই বিক্রিয়াটা দেখো আমি কি করলাম, যে অ্যালকাইল হ্যালাইড দিলাম, হুম। মিথাইল ব্রোমাইড এটার নাম, এর সাথে শুষ্ক সোডিয়াম দিলাম। এখানে কিন্তু কার্বন সংখ্যা হ্রাস পাবে না, কার্বন সংখ্যা দ্বিগুণ হবে, মনে রাখবা। কার্বন দ্বিগুণ সংখ্যা হবে। দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা। এর আগেরটাতে কি হলো, কার্বন সংখ্যা এক কমে গেল ডিকার্বক্সিলেশনে, আর এটাতে কি হ্যাঁ। হবে, কার্বন সংখ্যা দ্বিগুণ হবে। এটা একদম অলওয়েজ মনে রাখবা। আচ্ছা। এটা কিভাবে দ্বিগুণ হয় আচ্ছা। জানো? মানে একটা কার্বন যে কিভাবে? ভাঙে দুইটা কার্বন হয় এমনটা কিন্তু না। এই যে দেখো এখানে একটা সি, 2CH3 নিছি কিন্তু হুম। এই ব্রোমিনটা সরে যাবে, সরে যায় এভাবে, CH3 দুইটা মিলে একসাথে যুক্ত হইলো। আর এখানে দুইটা সোডিয়াম, এখানে দুইটা ব্রোমিন থাকলো, এই দুইটা ব্রোমিন দুইটা হুম। সোডিয়াম মিলে NaBr তৈরি হলো, 2 NaBr। এইটুক তো তেমন কঠিন জিনিস না। এখন আরো যদি হুম। উদাহরণ দিই তাহলে তোমার, ঠিক আছে। তুমি নিজে একটা উদাহরণ বানাও। ক্লোরিন দিলাম, এটার নাম কি বলো তো? এটা প্রোপেন ক্লোরাইড। প্রোপেন ক্লোরাইড, এই তো বুঝতে পারতেছো। হুম। প্রোপেন ক্লোরাইড যোগ হচ্ছে কি করব, ধাতব ধাতুর সোডিয়াম। সোডিয়াম। হ্যাঁ, হুম। 2 দিলাম, এটা সামনে 2 দিবা, সমানুকরণ করবে ইয়া করবা। আর এখানে দিলাম হচ্ছে শুষ্ক ইথার। শুষ্ক ইথার। হ্যাঁ, দিলাম। তাহলে আমার কি হবে বললাম যে কার্বন সংখ্যা দ্বিগুণ হবে। হুম। 1 2 3, তার মানে 3 × 2, 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে, বুঝছো? তাহলে 6 কার্বন হ্যাঁ। বিশিষ্ট যদি অ্যালকেন হয়, তাহলে যৌগটা এমন হচ্ছে CH3, CH2, থ্রি। CH2। অর্থাৎ এই অংশটা, এই যে এইখান পর্যন্ত অংশটা, হুম। এটা আমি আরেকবার লিখবো, আচ্ছা। CH2, CH2, CH3। বুঝতে পারছো না? তাহলে এটা কি হইলো, হুম। 1 2 3 4 5 6। এবার বুঝতে পারছো নামকরণ কেন গুরুত্বপূর্ণ। এই হ্যাঁ। যোগটা কিন্তু নামকরণ, এখন আমি এই যা করতেছি কি হেক্সেন। হেক্সেন। ওদিকে 2 NaB, কি জানি বলে, Cl হুম। হয়ে গেল। এখন তোমার এইভাবে যাই উদাহরণ দিই তাই তুমি পারবা আশা করি। আচ্ছা। এখন ভাইয়া এই জায়গায় আমি হচ্ছে CH3 ছয়টা না দিয়ে মনে করো আমি একটা সংকেত, ওর সংকেতটা ডিরেক্ট দিয়ে দিলাম। হ্যাঁ, ও যেখানে তুমি CH3 হ্যাঁ, দিছো না। দিতে পারো কিন্তু তোমার এই ভুল হওয়ার সম্ভাবনা আছে, বুঝছো না? আগে তাহলে এইটা একবার লিখে তারপর আরেকবার লিখিও। আচ্ছা। বা স্যার মনে করো যে হিসাব নাও করলো, তখন একটা কম বেশি হইলে তোমার সমস্যা হয়ে যাবে। এইভাবে ভুল ধরাটা সহজ হবে। আশা আচ্ছা। করি এটা বুঝছো। হুম। আচ্ছা, একটা মজার জিনিস দেখো তো, তোমার এইখানে আমি উডস বিক্রিয়ায়, এটা গুরুত্বপূর্ণ একটা অংশ, নোট যেটা দিছে, আমি কি বললাম, উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়, তাই না? তাহলে হুম। কার্বন সংখ্যা যদি দ্বিগুণ হয়
তাহলে মিথেন প্রস্তুত করতে হুম। মিথেনের কার্বন সংখ্যা কত? ওয়ান। ওয়ান। তাহলে হুম। এই আমার 0.5 গুণন টু, তাহলে তো ওয়ান হয় তাই না? ওয়ান, হ্যাঁ। তা এখন 0.5টা কার্বন কি পসিবল? না। অর্ধেকটা কার্বন কি পসিবল? সম্ভব না তো। না। তার মানে না। উডস বিক্রিয়ায় মিথেন উৎপন্ন হবে না। এক নাম্বার গেল। দুই নাম্বার গেল হ্যাঁ। যে সব সময় কার্বন সংখ্যা দ্বিগুণ হচ্ছে। যে কোনো সংখ্যাকে যদি আমি দুই দ্বারা গুণ করি, এনি মানে পৃথিবীর যে কোনো জিনিসকে, সেটা হচ্ছে জোর হয়, হুম। জোর সংখ্যা হয়। এটা হচ্ছে কার সংখ্যা তত্ত্বের একটা মানে বিশেষ ধর্ম। তাহলে আমি যদি ইয়া প্রস্তুত করতে চাই, প্রোপেন, হুম। কার্বন বিশিষ্ট প্রোপেন, তার মানে কি ওয়ান হুম। পয়েন্ট ফাইভ ইন্টু টু হয় হচ্ছে থ্রি, তার মানে 1.5টা কার্বন কি পসিবল? না। না। তার মানে মিথেন আর হচ্ছে তোমার কি বেজোর সংখ্যক কার্বন প্রস্তুত করা যাবে না এই বিক্রিয়া দিয়ে। বুঝতে পারছো? হুম। এখন এই জিনিসটা কিভাবে তোমার ইম্পর্টেন্ট তোমাকে বুঝাই। ধরো একটা এমসিকিউ দিল, নিচের কোনটি উডস বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে? এই এক নম্বরে দিল মিথেন, দুই নম্বরে দিল মিথেন। CH3 CH2 CH3, তিন মিথেন। নম্বরে দিল CH3 CH3। ধরো এই তিনটে অপশন, তাহলে কোনটা সঠিক হবে বলো তো? যে 3 নম্বরটা। তিন নম্বরটা। এই যে এমসিকিউ গুলো না এইভাবে টেকনিক খাটায় দেয়, বুঝছো? কিন্তু সহজ হুম। জিনিস কিন্তু আমরা মানে কঠিন করতে চাইলে এই ধরনের কোশ্চিন করে আর কি স্যারেরা। এইগুলো তাহলে তো তোমার। প্রবলেম, হ্যাঁ, প্রবলেম তো এমসিকিউ গুলাতে হচ্ছে, এদিকে তো হচ্ছে না। এই যে এই বেসিক গুলা শিখতে হবে, এই টেকনিক গুলা মাথায় রাখতে হবে। মানে এমসিকিউ হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর maths সব সাবজেক্টে সে এমসিকিউ গুলাই হচ্ছে সমস্যা। এমসিকিউ তোমার হচ্ছে ভালো করার মেইন পদ্ধতি হচ্ছে তোমার টেকনিক খাটানো। টেকনিক কিভাবে খাটাবা? বেশি বেশি জানি প্র্যাকটিস না তো। করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেসিক জানতে হবে। মানে একটা অধ্যায় যখন বেসিক ক্লিয়ার করে পড়বা, হুম। আশা করি সমস্যা হবে না। আমি তোমার এই অধ্যায়টা শেষ করে দিচ্ছি, দেখিও তুমি। আশা করি এমসিকিউতে আমি কিন্তু বলে বলে দেই যে তোমার এই জিনিসগুলা পড়া লাগবে, এগুলা মুখস্থ করা লাগবে, একটু আগেও বললাম কিন্তু। এগুলা কিন্তু এমনি হুম। এমনি বলি না। এই যে যেমন বললাম যে হয়তো সংজ্ঞা দিবে, যে এমসিকিউ দিবে যে ফর্মিক অ্যাসিডের সংকেত কোনটি, অ্যাসিটিক অ্যাসিডের হুম। সংকেত কোনটি। এগুলা কিন্তু তোমার মুখস্থ জিনিস বা টেকনিক খাটায় তোমাকে মুখস্থ করে রাখতে হবে। মানে মেইন কথা মুখস্থই রাখতে হবে। ফর্মালডিহাইডের সংকেত এটা তো মুখস্থই করতে হবে তোমাকে, তাই না? এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে ফর্মালডিহাইড বলে, এগুলো হচ্ছে বাণিজ্যিক নাম। দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে অ্যাসিটাইলডিহাইড বলে। এরকম এমসিকিউ আসে আর কি। আচ্ছা, এখন একটু আগে যে বিক্রিয়াগুলো পড়াইলাম দুইটা, হুম। এগুলা হচ্ছে তোমার ল্যাবরেটরি মানে ল্যাবে পরীক্ষার জন্য করা হয়। তো এখন যখন তুমি শিল্প উৎপাদন করবা, তাহলে শিল্প উৎপাদন করতে, শিল্প মানে কি ব্যবসা করার জন্য জিনিসটা যখন তুমি করবা, তখন তোমার মাথায় কি চিন্তা আসবে বলো তো? ধরো যে একটা বিজনেস করতে চাও, সব থেকে কম খরচে বেশি লাভ, এটাই তো বিজনেসের মেইন টার্গেট, হুম। তাই না? এই জন্য হ্যাঁ। শিল্প উৎপাদনে তোমার যখন অ্যালকান প্রস্তুতি করতে যাবা, তখন অন্য পদ্ধতিতে করা হবে। তার মধ্যে এই যে যেমন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় প্রচুর পরিমাণে মিথেন পাওয়া যায়। এটাতে শুধু মিথেনে প্রস্তুত হবে। বুঝতে পারছো? হ্যাঁ। এটা শুধু মিথেনের প্রস্তুতি। এটা কি নিকেল হুম। প্রভাবক, এই যে নিকেল দিলাম আমি প্রভাবক, কার্বন মনোক্সাইড সিও, এটা মুখস্থ আর কি। এই বিক্রিয়াগুলা বলা যায় কার্বন মনোক্সাইড যোগ 3H2, এই দুটা মিলে হবে হচ্ছে তোমার CH4 প্লাস পানি। এটা গেল মুখস্থ, মানে মুখস্থ টাইপের এই জিনিসটা। পরে তোমার আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতেই। এইটাও খুব মানে আসে তোমাদের পরীক্ষায়, বুঝতে পারছো না? হুম।
নিকেল প্রভাবকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা। এটা হচ্ছে তোমার, যদি ডাবল বন্ড হয় তাহলে এক ধাপে হবে, আর ট্রিপল হুম। বন্ড হইলে দুই ধাপে হবে। এখন এটা তোমাকে দেখাই দিই জিনিসটা, মানে এটা খুবই সহজ একটা জিনিস। দেখো, CH2, এই যৌগটার নাম কি? ইথেন। ইথেন না, ইথিন। ইথিন। হ্যাঁ, ডাবল বন্ড আছে না, অ্যালকিন এটা একটা। হুম। এর সাথে অ্যালকিন। আমি নিকেল যোগ করব, না না সরি, নিকেল প্রভাবক হিসাবে দিব। এর সাথে আমি ও। হাইড্রোজেন যোগ করব, H2। বুঝতে হুম। পারছো? H2 যোগ হুম। করলাম, নিকেল প্রভাবক, প্রভাবক এনআইন। হিসাবে নিকেল দিলাম। 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এগুলা কিন্তু লাগবেই। 180 থেকে 200 এটিএম চাপ গেল। তাহলে কি হবে জানো? হুম। এই যে ডাবল বন্ডটা আছে না, হুম। এটা হুম। ভাঙে যাবে। অর্থাৎ সিএইচ, এখানে ডাবল বন্ডটা ভাঙে গেল, এরকম হইলো কথার কথা। হ্যাঁ, হুম। এই যে এখানে দুইটা হাইড্রোজেন আছে না, একটা হাইড্রোজেন হুম। এইখানে যাবে, একটা হাইড্রোজেন এইখানে যাবে। তাহলে আগে দুইটা হাইড্রোজেন ছিল, একটা করে হাইড্রোজেন যুক্ত হইলো। একদম ইজি বিক্রিয়া আচ্ছা। কিন্তু। গেল। হ্যাঁ। 2 নাম্বার, আরেকটা মনে রাখবা, যে নিকেল এই বিক্রিয়াতে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ডিকার্বক্সিলেশনে হুম। কি করলাম, একটা কমে গেল, একটা কমে গেল। বিক্রিয়া কি হইলো, দ্বিগুণ হইলো। কিন্তু এখানে দ্বিগুণ কার্বন হয়। সংখ্যা যাই আছে তাই থাকবে। বুঝতে পারছো? হুম। তাহলে আমার হ্যাঁ। এই কি হবে উৎপাদ? CH3। CH3। হুম। গেল। এই হচ্ছে, আর আর কিছু, আর কিছু তো নাই। হুম। এখন এটা যদি আরো উদাহরণ দিই, এটার নাম কি? লিখে লিখেন প্রোপাইন। না, প্রোপেন, প্রোপিন, প্রোপিন। আইন তো তোমার অ্যালকাইনে রে। ও ইন, হ্যাঁ, দ্বিবন্ধন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই যৌগটার ক্ষেত্রে দেখো, তুমি প্রোপিন বললাম, হুম। তাই না? এর সাথে আমি হ্যাঁ। কি যোগ করব, H2 যোগ করব। H2। আর প্রভাবক হিসাবে নিব কি, নিকেল। নিকেল। কত তাপমাত্রা? 250 ডিগ্রি 250। সেলসিয়াস। 180 থেকে 200 এটিএম চাপ। হ্যাঁ, 200 তাহলে কি চাপ। বললাম তোমাক, যে এই যে ডাবল বন্ডটা এটা ভাঙে যাবে, এটা ভেঙে যাবে। ডাবল বন্ডটা ভাঙে যাবে। আর একটা করে হাইড্রোজেন এই জায়গায় একটা, মানে যেই জায়গায় ডাবল বন্ডটা ভাঙে গেল ওই জায়গায় হুম। আসে যুক্ত হবে। তাহলে আমার যৌগটা কি হচ্ছে, ডাবল বন্ডটা যদি সি ভাঙে যায়, CH3 CH2 CH3। প্রোপেন হয়ে গেল। হুম। এর থেকে সহজ জিনিস আর আছে? না। আমি একদম ভাঙে বুঝাই দিলাম। এখন তোমার এই গেল একটা পদ্ধতি। দ্বিতীয় নাম্বার পদ্ধতি হচ্ছে অ্যালকাইন থেকে, মানে অ্যালকাইন মানে কি, ট্রিপল বন্ড। তাহলে কি হবে? ট্রিপল বন্ড। হ্যাঁ, সিএইচ, এটার নাম কি বলো? কোনটার? এই যৌগটার নাম সিএইচ ট্রিপল বন্ড। ইথাইন। হ্যাঁ, তাহলে ইথাইন যদি হয়, এই বিক্রিয়াটা হ্যাঁ। 2 ধাপে হবে, বুঝছো? হুম। তাহলে দাঁড়াও তো, হ্যাঁ, 2 ধাপে কি, প্রথম ধাপে একবার কার্বনটা একটা ইয়া ভাঙবে, হুম। একটা কার্বন, এই যে কি জানি বলে যে, এই বন্ধন ভাঙে গেল, পাই বন্ধন। হুম। ভাঙে কি হবে, হাইড্রোজেন এইখানে একটা যুক্ত হবে, এইখানে একটা হুম। হবে। তার মানে একটা যদি ভাঙে হুম। গেল, হুম। ডাবল বন্ড থাকলো, হুম। হাইড্রোজেন তাহলে কয়টা হইলো? হাইড্রোজেন দুইটা করে হইলো। CH2, CH2। এখন হ্যাঁ। এইটাকে আবার এই যে পূর্বের মতো বিক্রিয়া করবে।
CH2 যোগ হচ্ছে H2, কি হচ্ছে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হুম। ডাবল বন্ড ভাঙে গেল, CH3, CH3। এই তোমার হচ্ছে এই ইয়া থেকে প্রস্তুতি, অ্যালকিন অথবা অ্যালকাইন থেকে প্রস্তুতি, অ্যালকেনের। পরে কি নেক্সট টুটা কই থেকে আসলো? হ্যাঁ, ওই তুমি এই এই জায়গায় মানে অনেকগুলা তো নিছো, একটা তো নাওনি, এরকম ব্যাপারটা আর কি। ও আচ্ছা। আমি তো মানে তোমাকে বন্ডটা। ভাঙে দেখাইলাম, আমি তো তোমাকে মানে দুই ধাপে করে দেখাইলাম যেন তোমার কনফিউশন না হয়। তুমি ইচ্ছা করলে এক ধাপে করে দিতে পারো। আচ্ছা। গেল। আরো এখানে বিভিন্ন দিছে যে এছাড়াও পেট্রোলিয়ামের আংশিক পাতন, উচ্চতর অ্যালকেনের প্রভাবকীয় ভাঙন, কেরোসিনের পাইরোলাইসিসের মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি করা যায়। গেল। হুম। আচ্ছা, এই যে তোমার কার্বন শিকলের C1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো হচ্ছে গ্যাসীয়। আর পাঁচ দেশীয়। থেকে পনেরো তরল, আর হচ্ছে 16 থেকে পরের গুলো কঠিন। এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। আচ্ছা। গেল। এখন যেগুলা পড়বো এগুলা হচ্ছে তোমার মানে অ্যালকেনের এখন প্রস্তুতি শিখলাম না। হুম। এখন হচ্ছে তোমার যেটা শিখবো সেটা হচ্ছে তোমার অ্যালকেনের শনাক্তকরণ। বুঝতে পারছো? হ্যাঁ। তো শনাক্তকরণ মানে কি? ধরো যে, মানে কেমনে বুঝাই, শনাক্ত বলতে কি যে চিহ্নিত একটা করা। বৈশিষ্ট্য থাকবে, আমি একটা জিনিস দ্বারা বৈশিষ্ট্য দিব। যেমন ওই যে অ্যাসিড, অ্যাসিড শনাক্তকরণ, ক্ষার শনাক্তকরণ, লিটমাস পেপার, এগুলা এই জিনিসগুলো আইডিয়া আছে কি? হুম। অ্যাসিড লাল লিটমাসকে নীল করে, হ্যাঁ। আর ক্ষার মানে নীল লিটমাসকে লাল করে, এরকম আর কি জিনিসটা। উল্টা আল্টি হয়ে যাইতে পারে, আমার মনে নেই, যাই হোক। তো কথা হচ্ছে যে শনাক্তকরণ হচ্ছে, ধরো এটা একটা অ্যালকেন, CH4 একটা অ্যালকেন, এটাতে আমি ক্লোরিন মিশাচ্ছি, মানে এই ক্লোরিনের সাথে যদি এই এই বিক্রিয়াটা যদি সম্পন্ন হয়, হয়ে তোমার এই এই যৌগটা যদি আসে শেষ পর্যন্ত, তাহলে আমি হুম। বুঝবো যে এটা হচ্ছে মিথেন ছিল। মানে প্রথমে আমি জানি না যে এটা কোন যৌগ, বুঝছো? হুম। তো আমি কি করলাম, ওর সাথে ক্লোরিন, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন মিশাই দিলাম, শেষে দেখলাম যে হুম। কার্বন টেট্রা ক্লোরাইড উৎপন্ন হইলো। তাইলে আমি তখন নিশ্চিত হব যে এইটা হচ্ছে মিথেন। ব্যাপারটা হচ্ছে এরকম, এইটাকেই হচ্ছে শনাক্তকরণ বলে। আচ্ছা। তো এই ক্লোরিনের বিক্রিয়াটা, এইটা মূলত অ্যালকিন বা পরের যেগুলো আছে এগুলোতে আরো ক্লিয়ার বোঝা যাবে আর কি। তো হুম। এইটা একটা বিখ্যাত মানে বিক্রিয়া, এইটাতে আসতে পারে যে এই অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া ব্যাখ্যা করে দেখাও। এখন এটা তোমার যদি মানে বুঝাই তোমাকে, CH4 যোগ Cl2, মিথেন নিলাম। হুম। তাহলে প্রথমে যেটা হবে, দাঁড়াও, হ্যাঁ, একটা কার্বন এইখানে যুক্ত হবে, হুম। মানে একটা হাইড্রোজেনকে সরাই দিবে, অর্থাৎ হুম। CH3 বানায়, এখানে একটা ইয়া আসলো, ক্লোরিনটা, এই যে ক্লোরিনটা যুক্ত হইলো, আরেকটা ক্লোরিন থাকলো না এখানে, হ্যাঁ। ওই ক্লোরিনটা যুক্ত হবে এইখান থেকে যে একটা হাইড্রোজেন সরাইছে হুম। ওই হাইড্রোজেনটার সাথে, তাহলে HCl। ঠিক আছে না? রাইট। হ্যাঁ। এই গেল হচ্ছে কথা। তাহলে তোমার, এখন আমি যদি এটাকে লিখি, তাহলে মিথেন একটা হাইড্রোজেন কমাই দিল, অ্যালকাইল মূলক হইল, হয়ে এখানে Cl যুক্ত হইল, প্লাস HCl তৈরি হইল। এই সিএল। যৌগটা সূর্যালোকের উপস্থিতি, এই জন্য এখানে এইচ নিউ দিছে। আর এটা হচ্ছে তরঙ্গ, হুম। মানে বুঝাইছে আর কি, আলোক তরঙ্গ এরকম বুঝাইছে, ইউভি রশ্মির হুম। উপস্থিতিতে হয়। হ্যাঁ। গেল। তারপরে হচ্ছে আবার এটা বিক্রিয়া হবে যতক্ষণ না পর্যন্ত হাইড্রোজেনটা শেষ হয়ে না যায়। হুম।
Cl2। তার মানে এইখানে তোমার একটা ক্লোরিন যুক্ত হবে একটা হাইড্রোজেন ছড়াই দিয়ে, আর ওই হাইড্রোজেনটা আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হবে। তাহলে কি হলো, একটা হাইড্রোজেন যদি কমাই দিই CH2, সিএস আগে টু। একটা Cl ছিল, মানে আরেকটা Cl যুক্ত হুম। হইলো, তার মানে Cl2, তাই না? সিএল। হ্যাঁ, এগুলো এটা হ্যাঁ। কিন্তু মুখস্থের জিনিস না, এগুলা বুঝে বুঝে তোমাকে লিখতে হবে, এটা তোমার আসতে পারে পরীক্ষায়। আর আচ্ছা। এদিকে এই Cl তো আছেই, হুম। গেল। এইটা তোমার আবার এইখানে আসবে, CH2 Cl2 প্লাস আবার Cl2, এইচ নিউ, সূর্যালোকের হুম। উপস্থিতিতে বিক্রিয়া ঘটাচ্ছি। তার মানে আবার এখানে Cl2 যুক্ত হবে, একটা Cl যুক্ত হবে, হাইড্রোজেন কমায়। হুম। আর এই হাইড্রোজেনটা এদিকে এই আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হবে। তাহলে আমার বিক্রিয়াটা হচ্ছে, একটা হাইড্রোজেন কমাই দিলাম, Cl2 ছিল না আগে, 2+1, হুম। Cl3, এদিকে এই Cl থাকে সিএল। গেল। হুম। এটা আবার এদিকে আসবে। CH Cl3 প্লাস HCl। তাহলে একদম কার্বন সংখ্যা নাই হয়ে গেল। হুম। এই যে কার্বন টেট্রাফ্লোরাইড, কার্বন হুম। টেট্রাফ্লোরাইড, টেট্রাক্লোরাইড। কার্বন হুম। টেট্রাক্লোরাইড, চারের জন্য টেট্রাক্লোরাইড আর কি। হুম। এটা হচ্ছে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। এটা তোমার হুম। আসতে পারে, গেল। আরেক প্রকার বিক্রিয়া অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া। সমানু মানে কি, একটু আগে তো বললাম যে তোমার ইয়া ঠিক থাকবে, গাঠনিক গাঠনিক সংকেত সংকেত ভিন্ন আলাদা হবে। কিন্তু হচ্ছে হ্যাঁ, আণবিক সংকেত একই। এই তোমার AlCl3 যুক্ত হলে এগুলো আর কি, এটা মুখস্থ টাইপ, এটা তোমাদের বইয়ে আছে কিনা সন্দেহ, না থাকারই কথা। আচ্ছা। নাই বললাম না, নাই, এই দহন বিক্রিয়াটা আছে। আচ্ছা, তোমার অ্যালকেনের দহনের দুইটা আছে, একটা হচ্ছে অসম্পূর্ণ দহন, আরেকটা হচ্ছে সম্পূর্ণ দহন। ভিন্ন দহন। সম্পূর্ণ দহন অসম্পূর্ণ দহন। আর হচ্ছে অপূর্ণ দহন। অপূর্ণ মানে হুম। অক্সিজেন যদি কম থাকে তাহলে অপূর্ণ দহন হবে। আর অপূর্ণ দহনে কি কি উৎপন্ন হবে, কার্বন মনোক্সাইড, আর হচ্ছে এই কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। এটা হচ্ছে তোমার বিষাক্ত, কার্বন মনোক্সাইড কিন্তু শ্বাসকষ্ট করায়। এই যে ফুসফুসের হুম। সাথে রক্তে প্রবেশ করলে অক্সিজেন পরিমাণ বন্ধ হয়ে যায়, আর হচ্ছে তোমার মানুষ মরেও যাইতে পারে কার্বন মনোক্সাইডে থাকলে। কার্বন মনোক্সাইড বাতাসে মিশে ধোঁয়াশা সৃষ্টি করে, ফলে গ্রিন হাউস প্রভাব ত্বরান্বিত হয়। এটা আর কি এমসিকিউতে আসতে পারে যে কার্বনের অপূর্ণ দহনে কি উৎপন্ন হয়, কার্বন মনোক্সাইড যোগ তাপ শক্তি। তাহলে এই যে মিথেন, এই যে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি করলো, হুম। আর যে পানি আর যে তাপ শক্তি উৎপন্ন করলো। আচ্ছা। আবার আবার মিথেনের কিছু অংশ অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে। এগুলো আর কি বলা যায় মুখস্থ টাইপ। আর অ্যালকেনের আচ্ছা। সম্পূর্ণ দহনে তো তোমার, এইটা তো তোমার এই যে এর আগের একটা সূত্র আছে, X+Y আর কি কি জানি একটা ভগ্নাংশ দিয়ে, এর আগে 7 অধ্যায়ে পড়লাম না, হুম। হ্যাঁ। মনে আছে কি? ওইটা এখানে কাজে লাগাইছে, আচ্ছা। ওটা সম্পূর্ণ মূলত এই দহন। অধ্যায়ের সূত্র? হ্যাঁ, ওটা কি এই অধ্যায়ের সূত্র? হ্যাঁ, হ্যাঁ, এই অধ্যায়ের সূত্র। আচ্ছা। আচ্ছা, এইটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খ নাম্বারে আসতে পারে। ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখার কারণ ব্যাখ্যা করো। ক্লোরোফর্ম কোনটা জানো? ক্লোরোফর্ম না। না। এই যে এইখানে আসলো না, এই যৌগটা CH Cl3, এটাকে ক্লোরোফর্ম বলে।
কেন? এটা বাণিজ্যিক নাম আর কি, ক্লোরোফর্ম। বাণিজ্যিক বা ডাক নাম এরকম টাইপের। এই যৌগটাকে ক্লোরোফর্ম বলে। এটার অনেক কাজ আছে বুঝছো। ক্লোরোফর্ম দিয়ে অনেক হুম গুরুত্বপূর্ণ কাজ করা হয়। তো এইটা তোমার এই বোতলে রাখা হয়, রঙিন বোতলে রাখা হয়। এখন এটার কারণ হচ্ছে ক্লোরোফর্ম আলোর উপস্থিতিতে বায়ুর সাথে বিক্রিয়া করে কার্বনিল ক্লোরাইড বা ফসজিন নামক গ্যাস। এইটাও তোমার কিন্তু ওই যে মুখস্থর শীটটাতে কিন্তু ফসজিন গ্যাস ছিল, বিষাক্ত হুম গ্যাস উৎপন্ন করে হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা, হাইড্রোজেন উৎপন্ন করে, আচ্ছা এই বিষাক্ত গ্যাস সৃষ্টি হতে না পারে সেজন্য ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখা হয়। আচ্ছা, ওই যে ক্লোরোফর্ম হচ্ছে চেতনানাশক হিসাবে ব্যবহার করা হয়। আমরা যে ওই যে অপারেশন করি না, ওই যে অপারেশন হুম। তো না, তোমার একটা সহজ উদাহরণ দিই। এই যে আমরা টিভি সিনেমায় দেখি না যে এই নাকের মধ্যে এইভাবে রুমাল ধরতেছে, রুমাল ধরে অজ্ঞান করে দিচ্ছে। হ্যাঁ। এই জিনিসটা তো অবশ্যই দেখা হয়েছে। হুম এটা হচ্ছে তোমার ক্লোরোফর্ম, মূলত ক্লোরোফর্ম দেয়। তো এইটা দিয়ে মানুষকে অজ্ঞান করা যায় আর কি। এখন এটার কিন্তু ভালো ইউজও আছে। তো এখন কথা হচ্ছে যে আমি যদি এটা আলোর মানে বাইরে রাখি, বাতাসে CH CL3 কে যদি আমি বাইরে রাখি, তাহলে অক্সিজেন যুক্ত হচ্ছে। অক্সিজেন যুক্ত হয়ে কি হুম হবে? CO Cl2, এই গ্যাসটা উৎপন্ন হবে। এটার নাম হচ্ছে হুম ফসফিন গ্যাস। এটা খুব বিষাক্ত গ্যাস। তো আমার ক্লোরোফর্ম এটা গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে তো আমাকে সংরক্ষণ হুম করা দরকার। তখন আমি কি করব? হুম। বোতলের মধ্যে রাখবো। এই কি বোতল জানো? সাধারণত বাদামি কালারের, এই যে এই ওষুধের বোতলগুলা দেখছো না? হ্যাঁ। ওইটা তোমার দেখাই, তোমার আমার কাছে আছে। এই যে ওষুধের বোতল, ধুর, হুম হুম। এই যে বাদামি কালারের হয় না, এটা তো সাদা কালারের হ্যাঁ। বোতল আছে। আবার কিছু কিছু বোতল কিন্তু সাদা কালারেরও হয়। হুম। এটার কারণ হচ্ছে এর ভিতরে আলো ঢুকতে না পারে। এরকম আচ্ছা। তোমার হচ্ছে এই এই এরকম বোতল হইতে পারে। আর হচ্ছে তোমার একদম বোতলের ভিতরে যেন অক্সিজেন ঢুকতে না পারে, এই জন্য ভালো করে কর্ক লাগায় রাখা হয় আর কি। আচ্ছা। এই জন্য রঙিন বোতলে রাখা হয়। এই যে দেখছি, এইটাই হচ্ছে হুম রঙিন বোতল। আচ্ছা, এই যে আমি যে এই যে চারটা যৌগ এখানে উৎপন্ন হইলো না, CH3Cl, হুম CH2Cl2, CH Cl3, হুম। CCl4, এই চারটা যৌগের আলাদা ব্যবহার আছে। এই প্রথমটা কি মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহার করা হয়। CH2Cl2, এগুলো বইয়ে আছে দেখবা, রং শিল্পে আচ্ছা। দ্রাবক রূপে ব্যবহার হয়। CH Cl3 ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, চেতনানাশক, জৈব দ্রাবক, পচন নিবারক, কাঁদুনে গ্যাস তৈরি, সুগন্ধিকারক হিসেবে ব্যবহার হয়। কত ব্যবহার, এটা খুব গুরুত্বপূর্ণ। হুম কার্বন টেট্রাক্লোরাইড ড্রাই ওয়াশে ব্যবহার হয়। তুমি দেখে থাকবা যে কোট গুলা ড্রাই ওয়াশ করতে ব্যবহার করা হয়। হুম কোট গুলা আমাদের যে ব্লেজার বা কোট ড্রাই ওয়াশে দেয়। তো যাই হোক, আমি তাহলে কি কি পড়াইলাম আজকে? তোমার অ্যারোমেটিক যৌগের কিছু জিনিস বাকি ছিল, ইথারের নামকরণ হ্যাঁ। এগুলো ছিল, পড়াই দিছি। আর হচ্ছে হুম অ্যালকেনের প্রস্তুতি, আর হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া, এগুলো পড়াই দিলাম। অ্যালকেনের বিভিন্ন হুম। বিক্রিয়া শনাক্তকরণও বলতে পারো, বা এমনি মানে বিভিন্ন বিক্রিয়া টাইপের বিক্রিয়া, এগুলো পড়াই দিলাম। এর পরের দিন তোমাকে অ্যালকিন অ্যালকাইন প্রস্তুতি, ধীরে ধীরে অ্যালকোহল, এগুলো পড়াই দিব আর কি। তো যেগুলো পড়াইলাম এগুলো দেখিও। আচ্ছা। ঠিক আছে, আল্লাহ হাফিজ।